12ই জানুয়ারি তারিখটা যেন তানজিদ হাসান তামিমের পুনরুত্থানের দিন। কোনো কাকতাল নয়, বরং ব্যাট দিয়ে দেওয়া ধারাবাহিক জবাবের গল্প। বছর বদলেছে, জার্সি বদলেছে, প্রতিপক্ষটাও বদলে গেছে, কিন্তু বদলায়নি তানজিদ হাসান তামিমের 12ই জানুয়ারির মঞ্চ। এক বছর আগে যেই তারিখে বের হয়েছিলেন ব্যর্থতার বৃত্ত থেকে, আবারও একই দিনে নিজেকে ফিরে পেয়েছেন এই ব্যাটার। 2025 সালের ঠিক এই দিনেই ঢাকার জার্সিতে রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে 64 বলে দুর্দান্ত 108 রানের ইনিংস খেলেছিলেন। ইনিংসটা ছিল ঘোষণাপত্র। তামিম হারিয়ে যেতে আসেননি। এক বছর পর 2026 সালের 12ই জানুয়ারিতে আবারও সেই একই তারিখে ব্যাট হাতে দাঁড়ালেন এই ব্যাটার। এবার জার্সিটা রাজশাহীর, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ফলাফল প্রায় একই, 43 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস, স্ট্রাইক রেটটা 176। দুটো ইংলিশেই এসেছে প্রশ্নের মুখে দাঁড়িয়ে। দুটোই ছিল ব্যাট দিয়ে দেওয়া জবাব, যেন কোনো রিভার্স কার্ডের মতো। শুধু দল বদলেছে, কিন্তু গল্পের নায়ক একই রয়ে গেছে। ঢাকার হয়ে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি, আবার রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে ম্যাচ জেতানো ইংলিশ। 12ই জানুয়ারি তানজিদের কাছে কোনো বিশেষ দিন। বিপিএল বিশ্বকাপের প্রস্তুতি, টপ অর্ডার নিয়ে শঙ্কা, সবকিছুর ভিড়ে দাঁড়িয়ে তানজিদ হাসান তামিম বারবার মনে করিয়ে দিচ্ছেন, সময় এলে তিনি কথা বলেন ব্যাট দিয়ে। আর যদি সময়টা হয় 12ই জানুয়ারি, তবে সেটাকে নিজের বানিয়ে নিতে আলাদা দক্ষতায় আছে এই ব্যাটারের। আগামী বিশ্বকাপে লিটনের দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হওয়ার সামর্থ্য আছে তানজিদ হাসান তামিমের। সরাজয়ন, ডি স্পোর্টস।